শিক্ষার্থী বন্ধুরা, ট্রান্সফার ওয়াইজ ব্যবহার করার জন্য ইউকে বা ইউএসএ থেকে জার্মানি বা ইউরোপ কান্ট্রিতে খুবই ট্রান্সফার ওয়াইজ ব্যবহৃত হয়। তো আমরা ট্রান্সফার ওয়াইজ দিয়ে খুব ইজিলি আমরা বাইরের কাছ থেকে পেমেন্ট নিতে পারি। বর্তমানে রিমিটলি মতো আরও অনেক সার্ভিস আসছে, বাট ট্রান্সফার ওয়াইজটা একটু বেশি পরিচিত। তো আপনারা যদি এখানে দেখেন, আমি একটু ক্লিক দিই ট্রান্সফার ওয়াইজ, তো এখান থেকে কারেন্সি কনভার্ট করা যায়। সাপোজ আপনি বিডিটিতে কারেন্সি নিতে যাচ্ছেন, পেমেন্ট নিতে যাচ্ছেন, সো সে ইজিলি কারেন্সি কনভার্ট করতে পারবো। সেখানে কিছু ফি কাটবে, সামথিং লাইক দিস। তো এরকম আমরা এখান থেকে ট্রান্সফার ওয়াইজে কার্ড পেতে পারি, বাট আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না সেই কার্ড। আর এটা হচ্ছে আমার লেটেস্ট অ্যাকাউন্ট। আর এখন আমরা দেখব যে এখানে বর্তমানে কোনো ইউরো দেখাচ্ছে না, বাট রিসেন্টলি আমি একটা পেমেন্ট পেয়েছি, সেটা আমি এখন দেখাবো। তো আমি আজকে একটা মেল পেলাম, এই যে এখান থেকে তারা এখানে ট্রান্সফার ওয়াইজে রিসিভ করেছি কিছু ইউএসডিটি। তো আপনারা জানেন যে ট্রান্সফার ওয়াইজ থেকে ইউএসডিটি পাওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হয়। তো আমি যদি আপনার হোমে চলে যাই, হোমে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে আমার ইউএসডিটা যুক্ত হলো এবং এটা কোথা থেকে পেয়েছি সেখানে দেখাবে। তো আমি ফার্স্ট রিসিভ করেছি 25 ইউরোস। দেন আমি আবার এটাকে ইউএসডি করে আবার সেন্ড করেছি আরেকজনের কাছে। কারণ হচ্ছে যে 21 ইউরো বা 25 ইউরো এরকম করে দিচ্ছি আর কি। 21 ইউরো লাগে বা $21 লাগে, সেটা হচ্ছে আপনাদের এই ট্রান্সফার ওয়াইজটা অ্যাক্টিভ করতে। তো আপনারা যে ভুলটা সবসময় করবেন সেটা হচ্ছে যে পেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার প্রোফাইল ফটো আপলোড করবেন না। এই জন্য আপনাদের প্রোফাইল ফটোটা মাস্ট আপলোড করতে হবে। প্রোফাইল ফটো আপলোড করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসটা পেয়ে যাবেন, আদারওয়াইজ প্রোফাইল ফটো ছাড়া কিন্তু ডিটেলস পাবেন না। তারপর আপনার ডিটেলস দিলে আপনাদেরকে সেন্ড করে দিবে আর আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর এনি প্রকার হেল্প লাগলে জানাবেন অবশ্যই কমেন্টে।